হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020কে সম্পূর্ণরূপে অ্যাডপ্ট করে নিয়েছে, যেটা দিন কয়েক আগেই রাজ্যপাল মহাশয় তার ভাষণে বলেছেন। তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে এর আগে আমরা বিশেষভাবে তাদের যে স্যালিয়েন্ট ফিচারগুলো সেইগুলো আমরা কিছু কিছু করে জেনেছিলাম এর আগে, কিন্তু খুব প্রপারলি জানা হয়নি, কারণ যেহেতু এই পলিসিটা আমাদের রাজ্যে তখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। কিন্তু যেহেতু এবার ইমপ্লিমেন্ট হতে চলেছে, তাই আমাদেরকে এর প্রত্যেকটা অংশকে ভালো করে জানা প্রয়োজন বলে আমার মনে হয়। কারণ সরকার যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে চলেছেন সেগুলো কোনটা কোথায় কতটা হবে, সেই জিনিসগুলো সম্পর্কে প্রপার ধারণা না থাকলে যারা ছাত্র, অভিভাবক এবং শিক্ষক, যারা বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু একটু অসুবিধায় পড়তে পারেন। তাই আমরা, যেহেতু এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্কুল শিক্ষা এবং আরেকটা হচ্ছে আপনার উচ্চশিক্ষা, তা আমরা স্কুল শিক্ষার যে ভাগগুলি আছে সেই ভাগগুলিকে এই ভিডিওতে বলবো। যেহেতু এটা অনেকটা লেন্দি, সেই জন্যে এই ভিডিওটিকে দু তিনটে পার্টে ভাগ করে আমি বলছি, যাতে করে সমস্ত অংশটাকে টোটালি কভার করা যায়। যা ইংলিশে বলা আছে সেইগুলোকেই বাংলা করে আমি দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আমরা প্রত্যেকে কি কাজটা করতে হবে সেটা ভালো করে বুঝতে পারি। সূচিপত্রের মধ্যে আপনারা দেখতে পাবেন ভূমিকা রয়েছে। ভাগ 1-এ রয়েছে স্কুল শিক্ষা। ভূমিকাটা হচ্ছে সকলের জন্যেই। এরপরে আমরা আছি স্কুল শিক্ষাতে। স্কুল শিক্ষার প্রথম অংশে আছে প্রারম্ভিক বাল্যকালীন যত্ন এবং শিক্ষার ভিত্তি, অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এই জায়গাটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান, শিক্ষার একটি জরুরি এবং প্রয়োজনীয় পূর্বশর্ত। 3 নম্বরে রয়েছে ড্রপ আউট বা স্কুল ছুট হার হ্রাস করা এবং সমস্ত স্তরে শিক্ষার সার্বজনীন অ্যাক্সেস নিশ্চিত করা। আর তারপরে রয়েছে স্কুলে পাঠ্যক্রম এবং শিক্ষণ বিজ্ঞান। শিক্ষা হওয়া উচিত সামগ্রিক, সমন্বিত, আনন্দদায়ক এবং আকর্ষক। 5 নম্বর রয়েছে শিক্ষক, তাদের কার্যাবলীগুলো। 6 নম্বরে রয়েছে ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সবার জন্য শিক্ষা। তারপরে রয়েছে স্কুল কমপ্লেক্স বা ক্লাস্টারের মাধ্যমে দক্ষ সম্পদ সরবরাহ এবং কার্যকর শাসন ব্যবস্থা। এবং 8 নম্বরে রয়েছে স্কুল শিক্ষার জন্য মান নির্ধারণ এবং স্বীকৃতি। এই জিনিসগুলো আমরা জানবো, যদিও উচ্চশিক্ষারও কয়েকটা ভাগ রয়েছে, কিন্তু আমরা এই ভিডিওগুলোতে, আমাদের যে ভিডিওতে, সেখানে আমরা স্কুল শিক্ষার ওপরেই কনসেন্ট্রেট করছি। আরও একটা জায়গা রয়েছে যে জায়গাটা আমি বলবো, সেটা হচ্ছে যে এই অংশটায় যেখানে হচ্ছে শিক্ষকদের শিক্ষা, শিক্ষকদের কী ধরনের শিক্ষা নিতে হবে সেই সম্পর্কে একটা ধারণা এখানে দেয়া হবে, সেটাও কিন্তু আমরা পাবো। যেমন হচ্ছে এইখানে যেটা দেখতে পাচ্ছেন, ফোকাসের অন্যান্য মূল ক্ষেত্র, পেশাদারী শিক্ষা, প্রাপ্তবয়স্কদের শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষা, ভারতীয় ভাষা, প্রযুক্তির ব্যবহার। এই যে 24 নম্বরটা আছে, অনলাইন এবং ডিজিটাল শিক্ষা, প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করা, এই বিষয়টিও কিন্তু বলবো। বাকিগুলো নিয়ে আমাদের অতটা এখনই কিছু না ভাবলেও চলবে। তো আমরা চলে আসছি, প্রত্যেকটা ওখানে পৃষ্ঠা যেরমভাবে ছিল সেইভাবেই এখানে আমি তুলে ধরেছি। ভিডিওটা শুরু করবার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। ভূমিকা: পূর্ণ মানব সম্ভাবনা অর্জন, একটি ন্যায়সঙ্গত ও ন্যায্য সমাজ গঠন এবং জাতীয় উন্নয়নের প্রচারের জন্য শিক্ষা মৌলিক। মানসম্পন্ন শিক্ষার সর্বজনীন অ্যাক্সেস প্রদান করা হল ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার ও সমতা, বৈজ্ঞানিক অগ্রগতি, জাতীয় একীকরণ এবং সাংস্কৃতিক সংরক্ষণের ক্ষেত্রে বিশ্বমঞ্চে ক্রমাগত আরোহণ এবং নেতৃত্বের চাবিকাঠি। উচ্চমানের শিক্ষা হলো ব্যক্তি, সমাজ, দেশ এবং বিশ্বের কল্যাণের জন্য আমাদের দেশের সমৃদ্ধ প্রতিভা এবং সম্পদের বিকাশ ও সর্বাধিক ব্যবহারের সর্বোত্তম উপায়। আগামী দশকে ভারতের বিশ্বের সবচেয়ে বেশি তরুণ জনসংখ্যা থাকবে এবং তাদের উচ্চমানের শিক্ষার সুযোগ দেওয়ার ক্ষমতার ওপরেই আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। 2015 সালে ভারত কর্তৃক গৃহীত টেকসই উন্নয়নের জন্য 2030 এজেন্ডার লক্ষ্য 4 SDG 4 এ প্রতিফলিত বৈশ্বিক শিক্ষা উন্নয়ন এজেন্ডা 2030 সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত মানসম্পন্ন শিক্ষা
মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষা সুযোগের প্রচার করা চায়। এই ধরনের একটি মহৎ লক্ষ্যের জন্য শিক্ষণকে সমর্থন ও লালন করার জন্য সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে, যাতে টেকসই উন্নয়নের জন্য 2030 এজেন্ডার সমস্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি এসডিজিগুলি অর্জন করা যায়। বিশ্বজ্ঞানের দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিগ ডেটা, মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের মতো বিভিন্ন নাটকীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাথে বিশ্বব্যাপী অনেক অদক্ষ কাজ মেশিনের দ্বারা দখল হয়ে যেতে পারে, যেখানে দক্ষ কর্মী বাহিনীর প্রয়োজনীয়তা, বিশেষ করে গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং ডেটা বিজ্ঞান সহ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং মানবিক জুড়ে বহুমুখী ক্ষমতার অধিকারী কর্মী বাহিনীর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান দূষণ এবং প্রাকৃতিক সম্পদ হ্রাসের সাথে সাথে আমরা কিভাবে বিশ্বের শক্তি, জল, খাদ্য এবং স্যানিটেশনের প্রয়োজনীয়তা পূরণ করি তার একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে, যার ফলে পুনরায় নতুন দক্ষ শ্রমের প্রয়োজন হবে, বিশেষ করে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, কৃষি, জলবায়ু বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানে। মহামারী এবং অতিমারীর ক্রমবর্ধমান উত্থান, সংক্রামক রোগ পরিচালনায় সহযোগিতামূলক গবেষণা এবং ভ্যাকসিনের বিকাশের আহ্বান জানাবে এবং এর ফলে উদ্ভূত সামাজিক সমস্যাগুলি বহুমুখী শিক্ষার প্রয়োজনীয়তাকে বাড়িয়ে তোলে। ভারত উন্নত দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের 3টি বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি হওয়ার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে মানবিক ও শিল্পের চাহিদা বাড়বে। প্রকৃতপক্ষে দ্রুত পরিবর্তনশীল কর্মসংস্থানের পরিমণ্ডল এবং বৈশ্বিক ইকোসিস্টেমের সাথে এটি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে শিশুরা কেবল শিখবে না, বরং আরও গুরুত্বপূর্ণভাবে কীভাবে শিখতে হয় তা শিখবে। শিক্ষা কম বিষয়বস্তুর দিকে এবং কিভাবে সমালোচনামূলক চিন্তা করতে হয় ও সমস্যার সমাধান করতে হয়, কিভাবে সৃজনশীল এবং বহুমুখী হতে হয় এবং কিভাবে নতুন ও পরিবর্তনশীল ক্ষেত্রে উদ্ভাবন, খাপ খাইয়ে নেওয়া এবং নতুন উপাদান গ্রহণ করতে হয়, সেই সম্পর্কে শেখার দিকে অগ্রসর হতে হবে। শিক্ষাকে আরও অভিজ্ঞতামূলক, সামগ্রিক, সমন্বিত, অনুসন্ধান চালিত, আবিষ্কার ভিত্তিক, শিক্ষার্থী কেন্দ্রিক, আলোচনা ভিত্তিক, নমনীয় এবং অবশ্যই আনন্দদায়ক করার জন্য শিক্ষণ বিজ্ঞানের বিকাশ ঘটাতে হবে। পাঠ্যক্রমে বিজ্ঞান ও গণিত ছাড়াও প্রাথমিক শিল্পকলা, কারুশিল্প, মানবিক, খেলাধুলা এবং ফিটনেস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং মূল্যবোধ অন্তর্ভুক্ত থাকতে হবে, যাতে শিক্ষার্থীদের সমস্ত দিক ও ক্ষমতার বিকাশ ঘটে এবং শিক্ষাকে শিক্ষার্থীর কাছে আরও বৃত্তাকার, উপযোগী এবং ফলপ্রসূ করে তোলা যায়। শিক্ষাকে অবশ্যই চরিত্র গঠন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক, যৌক্তিক, সহানুভূতিশীল এবং যত্নশীল হতে সক্ষম করতে হবে, পাশাপাশি একই সাথে তাদের লাভজনক, ফলপ্রসূ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে হবে। প্রারম্ভিক বাল্যকালীন যত্ন ও শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত ব্যবস্থায় সর্বোচ্চ গুণমান, সমতা এবং সততা এনে বড় ধরনের সংস্কার গ্রহণের মাধ্যমে শিক্ষার ফলাফলের বর্তমান অবস্থা এবং যা প্রয়োজন তার মধ্যকার ব্যবধান দূর করতে হবে। উদ্দেশ্য অবশ্যই হতে হবে যাতে 2040 সালের মধ্যে ভারতের এমন একটি শিক্ষা ব্যবস্থা থাকে যা কারোর চেয়ে কম নয়, যেখানে সামাজিক বা অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ মানের শিক্ষার ন্যায়সঙ্গত অ্যাক্সেস থাকবে। এই জাতীয় শিক্ষানীতি 2020 হল একবিংশ শতাব্দীর প্রথম শিক্ষানীতি এবং এর উদ্দেশ্য আমাদের দেশের বহু ক্রমবর্ধমান উন্নয়নমূলক বাধ্যবাধকতাগুলিকে মোকাবিলা করা। এই নীতি একবিংশ শতাব্দীর শিক্ষার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন ব্যবস্থা তৈরি করতে, এর নিয়ন্ত্রণ এবং শাসন সহ শিক্ষা কাঠামোর সমস্ত দিক সংশোধন এবং সংস্কারের প্রস্তাব করে, যার মধ্যে রয়েছে SDG 4। পাশাপাশি ভারতের ঐতিহ্য এবং মূল্যবোধ ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে তোলা জাতীয় শিক্ষানীতি প্রতিটি ব্যক্তির সৃজনশীল সম্ভাবনার বিকাশের ওপর বিশেষ জোর দেয়। এটি এই নীতির ওপর ভিত্তি করে তৈরি যে শিক্ষাকে কেবল জ্ঞানীয় ক্ষমতাই নয়, সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞানের উভয় মৌলিক ক্ষমতা এবং উচ্চক্রমের জ্ঞানীয় ক্ষমতা, যেমন সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধান, এর পাশাপাশি সামাজিক, নৈতিক এবং মানসিক ক্ষমতা এবং স্বভাবের বিকাশ ঘটাতে হবে। প্রাচীন এবং শাশ্বত ভারতীয় জ্ঞান ও চিন্তার সমৃদ্ধ ঐতিহ্য এই নীতির জন্য একটি পথপ্রদর্শক আলো রয়েছে। জ্ঞান, প্রজ্ঞা এবং সত্য এর অন্বেষণ
কে ভারতীয় চিন্তা ও দর্শনে সর্বদা সর্বোচ্চ মানব লক্ষ্য হিসাবে বিবেচনা করা হতো। প্রাচীন ভারতের শিক্ষার উদ্দেশ্য কেবল এই পৃথিবীতে জীবনের প্রস্তুতির জন্য বা স্কুলিংয়ের পরের জীবনের জন্য জ্ঞান অর্জন ছিল না, বরং আত্মার সম্পূর্ণ উপলব্ধি এবং মুক্তির জন্য ছিল। প্রাচীন ভারতের বিশ্বমানের প্রতিষ্ঠান যেমন তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা বল্লভী বহুমুখী শিক্ষাদান ও গবেষণার সর্বোচ্চ মান নির্ধারণ করেছিল এবং বিভিন্ন পটভূমি ও দেশের পণ্ডিত ও শিক্ষার্থীদের আতিথ্য প্রদান করেছিল। ভারতীয় শিক্ষা ব্যবস্থা চরক, সুশ্রুত, আর্যভট্ট, বরাহমিহির, ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত, চাণক্য, চক্রপাণি দত্ত, মাধব, পাণিনি, পতঞ্জলি, নাগার্জুন, গৌতম, পিঙ্গলা, শঙ্করদেব, মৈত্রেয়ী, গার্গী এবং তিরুভাল্লুভারের মতো মহান পণ্ডিতদের জন্ম দিয়েছে, যারা গণিত, জ্যোতির্বিদ্যা, ধাতুবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান এবং অস্ত্রোপচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, জাহাজ নির্মাণ এবং নেভিগেশন, যোগব্যায়াম, সূক্ষ্ম শিল্পকলা, দাবা এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে বিশ্বজ্ঞানে মৌলিক অবদান রেখেছিলেন। ভারতীয় সংস্কৃতি এবং দর্শনের বিশ্বের ওপর প্রবল প্রভাব রয়েছে। বিশ্ব ঐতিহ্যের এই সমৃদ্ধ উত্তরাধিকারগুলিকে কেবল পরবর্তী প্রজন্মের জন্য লালন ও সংরক্ষণ করতে হবে না, বরং আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গবেষণা, উন্নত এবং নতুন উপায়ে ব্যবহার করতে হবে। শিক্ষককে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারের কেন্দ্রে থাকতে হবে। নতুন শিক্ষানীতি সমস্ত স্তরের শিক্ষকদের আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত এবং অপরিহার্য সদস্য হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, কারণ তারা সত্যিই আমাদের পরবর্তী প্রজন্মের নাগরিকদের গঠন করেন। শিক্ষকদের ক্ষমতায়ন করতে হবে এবং তাদের কাজ যথাসম্ভব কার্যকরভাবে করতে সাহায্য করার জন্য এটি সবকিছু করবে। নতুন শিক্ষানীতি জীবিকা, সম্মান, মর্যাদা এবং স্বায়ত্তশাসন নিশ্চিত করার মাধ্যমে সমস্ত স্তরে শিক্ষকতা পেশায় প্রবেশের জন্য সর্বোত্তম এবং উজ্জ্বলদের নিয়োগ করতে সহায়তা করবে। পাশাপাশি সিস্টেমে গুণগত নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতার মৌলিক পদ্ধতিগুলিও স্থাপন করবে। নতুন শিক্ষানীতি সমস্ত শিক্ষার্থীকে তাদের বসবাসের স্থান নির্বিশেষে একটি মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রদান করবে, যেখানে ঐতিহাসিকভাবে প্রান্তিক, সুবিধাবঞ্চিত এবং কম প্রতিনিধিত্বশীল গোষ্ঠীগুলির ওপর বিশেষ ফোকাস থাকবে। শিক্ষা হলো একটি বড় সমতা বিধানকারী এবং অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতা, অন্তর্ভুক্তি এবং সমতা অর্জনের সর্বোত্তম হাতিয়ার। অন্তর্নিহিত বাধা থাকা সত্ত্বেও এই জাতীয় গোষ্ঠীর সমস্ত শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিভিন্ন লক্ষ্যযুক্ত সুযোগ প্রদান নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের স্থানীয় এবং বৈশ্বিক চাহিদা বিবেচনা করে এবং এর সমৃদ্ধ বৈচিত্র্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে। ভারতের তরুণদের মধ্যে ভারতের জ্ঞান এবং এর বৈচিত্র্যময় সামাজিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত চাহিদা, এর অতুলনীয় শৈল্পিক, ভাষা এবং জ্ঞান ঐতিহ্য এবং এর শক্তিশালী নীতিশাস্ত্রের বিকাশ ঘটানো জাতীয় গৌরব, আত্মবিশ্বাস, আত্মজ্ঞান, সহযোগিতা এবং একীকরণের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।